অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একই সঙ্গে আরও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা অনুযায়ী বৃহস্পতিবার এই নিয়োগ দেন। নাসির উদ্দিন বিসিএস ক্যাডারের 1979 ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন। 2005 থেকে 2007 সালের অক্টোবর পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব ছিলেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। 2009 সালের জানুয়ারিতে তিনি অবসরে যান। নতুন দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সবার সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন কমিশনের নিয়োগ ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নতুন 4 নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন পুনর্গঠনে 2022 সালের আইন অনুসারে গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। কমিটি বিভিন্ন প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে একটি তালিকা তৈরি করে। গত বুধবার সার্চ কমিটি 10 জনের একটি সংক্ষিপ্ত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেয়। রাষ্ট্রপতি সেই তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন। 2022 সালের 27 ফেব্রুয়ারি তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং তার নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব গ্রহণ করেছিল। তবে চলতি বছরের 5 সেপ্টেম্বর কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগ করেন। ফলে বিগত 3.5 মাস ধরে নির্বাচন কমিশন কার্যত শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন আবার সক্রিয় হলো। নতুন নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে আসন্ন জাতীয় নির্বাচনের আয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থার অভাব এবং নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিরসনে কমিশনের দায়িত্ব অত্যন্ত জটিল হবে। সিইসি এএমএম নাসির উদ্দিন তার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এএমএম নাসির উদ্দিনের অতীত কর্মজীবন তার দক্ষতার প্রমাণ দেয়। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দক্ষ প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেন। তার নেতৃত্বে কমিশন নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কী ধরনের উদ্যোগ গ্রহণ করবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার একটি সুষ্ঠু কাঠামো তৈরি করতে চান। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের জনগণের আস্থা অর্জনে সফল হবে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন এবং রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সমঝোতা এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হবে। নির্বাচন কমিশনের সঠিক কার্যক্রম দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিও উন্নত করবে বলে ধারণা করা হচ্ছে।